আবার একটা কসমসের ডাল ভেঙে গেল। আসলে হয়েছে কি, যে কসমস গাছগুলো লাগিয়েছিলাম সব গাছগুলোতে ফুল এলেও একটা গাছ অনেকটাই লম্বা হয়ে গেছিল কিন্তু ফুল আসেনি, আর গাছটা বেশ ভালো মোটাসোটাও হয়েছিল। তো গাছটা যেহেতু অনেকটাই হেলে পড়েছিল তাই মা সেটাকে গিয়েছিল বাঁধতে, আর ওই বাঁধাবাঁধি করার সময় গাছের ডালটা ভেঙে পড়ে। কত বড় ডালটা ভেঙে পড়েছে দেখো। আর ডালটা ভেঙে যাওয়ার পর মা দেখছে যে গাছেতে এতগুলো কুড়ি এসেছিল। এখন এত বড় ডালটাকে কি ফেলে দিলে চলে? কারণ কয়েকদিন আগেই তোমরা দেখেছিলে যে কসমসের ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি করেছিলাম, তাই আর ডালটাকে ফেলে না দিয়ে বালিতে বসিয়ে দেবো ভাবলাম। যেহেতু ডালটা অনেকটাই লম্বা ছিল তাই দুটো পিসে কেটে নিলাম, আর প্রত্যেকটা ডালের গোড়া দিকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভালোভাবে কেটে নিয়েছি, কারণ এইভাবে অ্যাঙ্গেলে কাটলে গাছের ডাল থেকে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায়। আর এই সেই চারা তৈরির জায়গা যেখানে আমি সবকিছু গাছের ডাল বসিয়ে রাখি। কয়েকদিন আগে কতগুলো জবা গাছের ডাল বসিয়েছিলাম মনে আছে? সেগুলো থেকে দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে, কিন্তু গাছের ডালগুলোতে না এখনো কোনো শেকড় হয়, আর সেই ভয়ে গাছগুলো লাগাতে পারছি না। তো যাই হোক, যেহেতু দেখলাম যে কসমসের ডাল থেকে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায় তাই আমি বালিতে সেগুলোকে বসিয়ে দিলাম। আর বালিটা এমনিতে ভিজেই ছিল, তাও সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দেখো আগে থেকে এর একটা ছোট্ট ডাল বসানোই ছিল। তো দেখা যাক এগুলো থেকে চারা তৈরি হয় নাকি।